আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আমরা জানি যে সব দেশের টাকার রেট ভিন্ন ভিন্ন। আর কোনো দেশের টাকা রেট বেশি, কোনো দেশের টাকা রেট অনেকটা কম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এই দেশের টাকা রেট। উত্তর আমেরিকার অন্যতম দেশ হচ্ছে চিলি। চিলি দেশ সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন। চিনি দেশের প্রবাসীরা বর্তমানে মাসে কত টাকা ইনকাম করেন সেটা কি আপনি জানেন? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা বিশেষ করে জানব বর্তমানে চিলি দেশের টাকা রেট। মানে এই দেশের ১ টাকাকে যদি আমরা বর্তমানে কনভার্ট করি, মানে বাংলাদেশি টাকায় যে কোনো একটা ব্যাংকে গিয়ে কনভার্ট করি, তাহলে আমরা কত টাকা পাবো? তাছাড়া চিলি দেশের টাকা রেট কেন এতটা কমে গেল? মানে বাংলাদেশের টাকা রেটের চেয়েও চিলির টাকা রেট অনেকটা কম। সেটা কেন? আপনাদেরকে জানিয়ে দিব। আর হে বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে চলুন জেনে নেই বর্তমানে চিলি দেশের ১ টাকা সমান বাংলাদেশি টাকায় ০ টাকা ১৩ পয়সা। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন চিলি দেশের টাকা রেট বাংলাদেশের টাকা রেটের চেয়ে অনেকটা কম। মানে বর্তমানে চিলি দেশের ১০০ টাকাকে যদি আমরা যে কোনো একটা ব্যাংকে গিয়ে কনভার্ট করি, তাহলে মাত্র বাংলাদেশি টাকায় ১২ টাকা ৭৫ পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে। আর যদি চিলি দেশের ১,০০০ টাকাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয়, তাহলে বাংলাদেশি টাকায় মাত্র ১২৭ টাকা ৫১ পয়সা হয়। তাহলে বুঝতে পারছেন চিলি দেশের টাকা রেট অনেকটা কম। বিশেষ করে খনিজ সম্পদের উপর চিলি দেশের উপর বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা দিয়েছে। যেমন আমেরিকা এবং কানাডা, মানে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই দেশের টাকার যে মান সেটা অনেকটা ডাউন হয়ে গিয়েছে। তবে এই দেশের প্রবাসীরা মাসে কত টাকা ইনকাম করেন সেটা চলুন জেনে নেই। যারা লেবার ক্যাটাগরির ভিসায় কাজ করেন আর যারা হাই প্রফেশনাল ভিসায় কাজ করেন, মানে যারা ২ ধরনের কাজ করেন, ২ ধরনের কাজের বেতন কিন্তু ২ রকমই। মানে যারা প্রফেশনালভাবে হাই প্রফেশনাল ভিসায় কাজ করে তারা প্রতি মাসে ৪ থেকে ৫ লক্ষ টাকা ইনকাম করতে পারে বাংলাদেশি টাকায়। আর বাংলাদেশ থেকে যারা লেবার ক্যাটাগরি ভিসা বা ক্লিনার ভিসা নিয়ে চিলিতে যায়, তারা মাসে সর্বোচ্চ ৮০,০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারে। তাহলে বুঝতেই পারছেন চিলি দেশে গেলে আপনাদের ভবিষ্যৎ কেমন হবে।